যাদের যাদের কোনো রকম কোনো বাধা আসছে প্রচণ্ডভাবে, কোনো কাজ একদম লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, সেটা যে কোনো, যার জন্য যে কোনো কিছু হতে পারে, সেটা কারোর জব রিলেটেড হতে পারে, কারোর ফিনান্সিয়াল জায়গা ভীষণ প্রবলেম আসছে, টাকা পয়সা আটকে যাচ্ছে, কারোর সেটা ম্যারেজ রিলেটেড হতে পারে, কারোর সেটা হেলথ রিলেটেড হতে পারে, যার যে সমস্যা, সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য হনুমান জয়ন্তীর দিনকে একটা ছোট্ট কাজ করতে পারো। এই দিন সন্ধ্যাবেলাতে নিজের যে হাইট, সেই হাইটটা পায়ের নখ থেকে মাথা পর্যন্ত হাইটটা মেপে নেবে কালো কাঠ দিয়ে। এবার ওই কালো কাঠটা যতটা তোমার হাইট হলো, সেই কালো কাঠটা কেটে নিলে, এবার নারকেল, যে নারকেলটা পুজোর কাজে ব্যবহার করি, সেই নারকেলের ওপর ভালো করে সেটাকে জড়িয়ে নেবে। এবার সেটা জড়িয়ে নিয়ে ওই নারকেলটাকে তোমার বাড়ির কাছাকাছি যে প্রসিদ্ধ হনুমানজির মন্দির আছে, সেখানে গিয়ে হনুমানজির পায়ে সেটা অর্পণ করো এবং খুব মন থেকে প্রার্থনা করো যে ঠাকুর যেন তোমাকে যে সমস্যা বা যে ব্লকেজটা তুমি কাটাতে চাইছো, সেখান থেকে যেন তোমাকে উদ্ধার করেন। এবার ওই মন্দিরে বসেই তুমি হয় 3 বার, 7 বার বা 11 বার খুব মন থেকে হনুমান চালিসা চ্যান্টিং করো, ঠাকুরকে মন থেকে প্রার্থনা করো এবং একটা চামেলির তেলের প্রদীপ জ্বালাতে পারো। সেটা যদি নিজে হাতে আটা দিয়ে তৈরি করতে পারো খুব ভালো, আদারওয়াইজ মাটির প্রদীপ নেবে। এবং হনুমানজির জন্য কিন্তু ওই দিনকে কোনো লাড্ডু, সেটা মতিচুর লাড্ডু হতে পারে, বেসনের লাড্ডু হতে পারে, কোনো রকম কোনো লাড্ডু তার ভোগ হিসাবে নিয়ে যেতে পারো। হনুমানজির কোনো রকম কোনো কাজ করার আগে কিন্তু রাম সীতাকে স্মরণ করাটা খুব ইম্পর্ট্যান্ট। রাম সীতাকে স্মরণ না করলে হনুমানজির কোনো কাজই কিন্তু পসিবল না, বা সেটা পুরোপুরিভাবে ইনকমপ্লিট। রাম সীতাকে স্মরণ করে এই কাজটা করো, হনুমানজিকে প্রার্থনা করো তুমি যেন ওই ওই সমস্যা থেকে উনি যেন তোমাকে উদ্ধার করেন। এবং এই কাজটা তুমি 8 বার এই দিনকে করবে, প্লাস তারপরে 7টা মঙ্গলবার এই কাজটা করবে। এই কাজটা করে দেখো, উপকার পাবে।